দর্শক আসসালামু আলাইকুম। রূপসী বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা। আমি মুজাম্মেল হক মামুন। এই মুহূর্তে আছি আমি টাঙ্গাইল দেলদুয়ার উপজেলার এলাচিপুর পশ্চিমপাড়া এলাকার জনগণের চলাফেরার জন্য ওই দিক দিয়ে ঘুরিয়ে দিয়েছে। আমি ওটার আপনাদেরকে দেখাবো। দেখুন কিভাবে ভেঙেছে রাস্তাটি। এই রাস্তাটি এমনভাবে ভেঙেছে যে এখানে সংস্কার করতে অনেক দিন লেগে যাবে। সেটার জন্য এই এলাকাবাসী এমপি মহোদয়কে জানিয়েছে যে আমাদের কিছু জমির উপর দিয়ে রাস্তা নিয়ে বিকল্প রাস্তা তৈরি করে আমাদের ওই রাস্তার সাথে ঠেকিয়ে দেন। কিন্তু একটি সমস্যা হয়েছে যে এই রাস্তার শেষে একটি গৃহস্থ জমি, সেই জমিটির জন্য এই রাস্তাটি এই এলাকার মানুষ নিতে পারছে না। সেই সমস্যার কারণে আমাদের দেলদুয়ারের নাগরপুর এমপি মহোদয় এসেছে তার একটি সমাধানের আশায়। সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বিশ্বস্ত ব্যক্তি, যাকে তারেক রহমান বিশ্বাস করে ভালোবেসে এই দেলদুয়ার নাগরপুরের মাটি ও মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন। আপনাদের এই ভোটে নির্বাচিত দেলদুয়ার নাগরপুর থেকে রাস্তা হয় সেই বিষয়ে কিন্তু আমরা কথা বলেছি। কথাটা ঠিক না বেঠিক? তাহলে আমরা একের পর এক ঘন্টার পর ঘন্টা এই এলাকায় সময় দিয়েছি যাতে সুন্দরভাবে রাস্তা সম্পন্ন হয়, আপনারা সুন্দরভাবে যাতায়াত করতে পারেন, কোনো ধরনের অসুবিধা না হয়, সেদিকেই কিন্তু আমার প্রিয় নেতৃবৃন্দ কথা বলেছেন। সেটা আমিও যাবো, আপনারা যাবেন, সবাই যাবে। পৃথিবীর সৃষ্টির লগ্ন থেকে তাই হয়ে আসে। আমরা মৃত্যুকে ভয় করি না, যার জন্য আমাদের সততার অভাব বুঝি। সততার মাধ্যমে নিজের জীবনকে উৎসর্গ করতে চাই না, পারি না, ইচ্ছা শক্তি থাকতেও আমরা করি না। তাই এই সততার আলোকে জীবন আদর্শ যদি শহীদ প্রেসিডেন্ট চেতনার সেই সততার আলোককে ধারণ বহন করেন, হৃদয়ে প্রতিস্থাপন করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান, দেখেন 17 বৎসর তিনি দেশের বাইরে ছিলেন, তাকে 111 সরকার তাকে নির্মমভাবে নির্যাতন করা হয়, তার কোমরের হাড় ভেঙে দেয়, তারপরে তিনি প্রবাস জীবন কাটান। প্রবাস জীবন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে এই ষড়যন্ত্রকারীরা, যে ষড়যন্ত্রকারীরা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করেছিল, সেই ভারতের তাবেদার গোষ্ঠী, আন্তর্জাতিক ষড়যন্ত্রকারী এবং বাংলাদেশের কুচক্রী মহল ষড়যন্ত্র করে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করে। কিন্তু তারা ভেবেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে হত্যা করলেই এদেশ থেকে জাতীয়তাবাদী দল বিএনপি ধানের শীষের প্রতীক বাংলার মাটির মানুষের মুখ থেকে চলে যাবে। কিন্তু তারা দেখে যাক শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সেই আল্লাহর অশেষ রহমতের ধানের শীষ সর্বস্তর সাধারণ মানুষের দ্বারে দ্বারে প্রাণে স্পন্দনে আজকে সম্পৃক্ততা এবং সমৃদ্ধতা লাভ করেছে। তিনবারের প্রধানমন্ত্রী আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া ছিলেন। ঠিক তদ্রুপ ভাবে এই যে যোগ্যতার আলোকে, সততার আলোকে আমি মনে করি যারা তারেক রহমান ভঙ্গুর রাজনীতিকে, ভঙ্গুর অর্থনীতিকে, দেশ যখন ফ্যাসিস্ট সরকারের ইতিহাস আপনারা সবাই জানেন, গুম হত্যা রাহাজানির ইতিহাস, সে হত্যা করে বাংলাদেশের প্রেক্ষাপটকে, গণতন্ত্রকে ধ্বংস নয়, মানুষের উন্নয়ন কাঠামো নয়, মানুষের জীবন রক্তের বিনিময়ে ধারাবাহিকতা বজায় রেখে এদেশের মানুষকে কুক্ষিগত করে, স্বাধীনতা বিনষ্ট করে, মানুষের প্রাণ প্রদীপ কেড়ে নিয়ে তিনি ক্ষমতায় আসীত থাকতে আসন গেড়ে বসেছিলেন। কিন্তু ছাত্র বৈষম্য আন্দোলন এবং আপামার জনসাধারণ আন্দোলনের নেতৃত্বের মাধ্যমে রক্তের বিনিময়ে, তাজা রক্তের বিনিময়ে, তাজা জীবনের বিনিময়ে এই বাংলাদেশের প্রেক্ষাপটে তারা গণ অভ্যুত্থানের শিকার হয়ে দেশ থেকে পারে যেতে বাধ্য হয়েছে। মানুষ আপনাদের আমি সরজমিনে দেখাচ্ছি যে এই এলাকা 7-8টা গ্রামের লোকজন চলাফেরার খুবই অসুবিধা যে হয়েছে, তারই বিকল্প রাস্তাটি এই যে দেখতে পাচ্ছেন লাল ফ্ল্যাগ, এই ফ্ল্যাগের এই সাইড দিয়ে চলে গিয়েছে ওই রাস্তার ওই সাইডে। আপনার এলাকায় অন্যায় অত্যাচার ঘটে যাওয়া ঘটনা আমাদেরকে জানান, আমি দেশ ও জাতির কাছে তুলে ধরব। আমি মুজাম্মেল হক মামুন, রূপসী বাংলা টিভি, দেলদুয়ার, টাঙ্গাইল।